দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নতুন ফরম্যাটে ৪৮ দলের বড় ফিকচার। ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে উন্মাদনা, জাঁকজমক আর জৌলুসের উল্টো পিঠে আছে মন খারাপের গল্প। ৪ বছর অপেক্ষার পরেও শুধু পদ্ধতিগত জটিলতা আর লাগামহীন দামের কারণে টিকিট কিনতে পারেননি অনেক ভক্ত অনুরাগী। ফ্যানদের সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপের দাবি, সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার চালু করা ডায়নামিক প্রাইজিং পদ্ধতির কারণে টিকিটের দাম গেল আসরের তুলনায় বেড়েছে ৫ গুণ। ডায়নামিক প্রাইজিংয়ের অর্থ পণ্য বা সেবার দাম নির্দিষ্ট থাকে না, চাহিদা, সরবরাহ, সময় এবং গ্রাহকের আচরণের উপর ভিত্তি করে দাম ওঠানামা করে। সাধারণ সমর্থক ও নিবন্ধিত ফ্যান ক্লাবের জন্য ফিফা সীমিত কিছু টিকিটের দাম নির্ধারণ করেছিল, যা বিক্রি হয়েছে $৬০ বা ৭,৪০০ টাকায়। কিন্তু সাধারণ মানুষের নজরে আসার আগেই তা দ্রুত বিক্রি হয়ে যায়। টিকিট কেনাবেচার প্ল্যাটফর্ম টিকিট ডেটার তথ্য, আয়োজক শহরগুলোর মধ্যে নিউ ইয়র্ক এবং মায়ামিতে সবচেয়ে সস্তা টিকিটের দামও প্রায় $১,০০০। সংশ্লিষ্টদের অভিযোগ, টিকিটের রিসেলিং অর্থাৎ একবার কেনা টিকিট ব্ল্যাকে হাত বদল, সরবরাহ ও চাহিদার ভারসাম্যহীনতার কারণে সোনার হরিণ টিকিটের দাম আরও চড়া। এতে করে ভক্তরা যেমন আশাহত, তেমনি ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, মেক্সিকান, কানাডীয় এবং মার্কিন নাগরিকদের তুলনায় বিদেশিদের সংখ্যা অনেক কম, তাই প্রস্তুতি অনুযায়ী লাভ করতে পারছেন না তারা। আবার মেক্সিকান প্রেসিডেন্টের অভিযোগ, বিশ্বকাপ টিকিটের দাম দেশটির অধিকাংশ মানুষের নাগালের বাইরে। তাই বিভিন্ন পাবলিক প্লাজায় বিনামূল্যে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে মেক্সিকান সরকার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।